সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য। অনেক বিষয় কথা বলার, কিন্তু সব বিষয়ে কথা বললে দর্শকদের দৈর্ঘ্যচ্যুতি ঘটে, ভিডিও অনেক লম্বা হয়ে যায়। এই জন্য সব বিষয়ে কথা বলা যাবে না। চেষ্টা করব জরুরি দু একটি বিষয়ে কথা বলতে। তো আমাদের উপদেষ্টা পরিষদ যে ইন্টারিম গভর্নমেন্টের, এটা কেমন হলো? বিভিন্ন মহল থেকে উপদেষ্টা পরিষদ নিয়ে অনেক অনেক প্রশ্ন, যে এই উপদেষ্টা পরিষদের কাজ কি, প্রায়োরিটি কি, এবং তারা সেদিকে হাঁটছে কিনা। কথা খুবই পরিষ্কার। আপনাদের নিশ্চয় মনে থাকার কথা যে এই উপদেষ্টা পরিষদ ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছে। 2000-এরও বেশি ছাত্রর দাগ এখনো রাস্তায় লেগে আছে। তাদের খবরের মাটি এখনো শুকায়নি, এবং 30,000 যোদ্ধা হতো ছাত্র সমাজ, যারা কেউ এক চোখ হারিয়েছে, কেউ দুই চোখ জীবনের জন্য চলে গেছে, কারো এক হাত কাটা পড়ছে, কারো দুই পায়ে কেটে ফেলছে। এরকম একটি বিশাল রক্তের বিনিময়ে যে সরকার প্রতিষ্ঠিত হলো, এই সরকারের কাজ কি, তাদের প্রায়োরিটি কি, এবং স্টেক হোল্ডাররা তার কাছে কি চায়, এই বিষয়টা তাদেরকে আগে বোঝার চেষ্টা করতে হবে। কারণ হচ্ছে, আমরা যদি মোটা দাগে তিনটি বিষয়কে প্রায়োরিটি দেই, এর একটি হচ্ছে যারা জুলাই আগস্টে নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করা, আহতদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা, তাদের পরিবার যদি তার উপর নির্ভরশীল থাকে তাহলে তার পরিবারের দেখভাল করা, তার পুনর্বাসন প্রক্রিয়া শেষ করা, এবং যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেয়া। ওইসব ফ্যামিলিতে কেউ যদি চাকুরির উপযুক্ত থাকে, তাকে চাকুরির ব্যবস্থা করে ওইসব ফ্যামিলিকে পুনর্বাসন করা। দিস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি অফ দিস ইন্টারিম গভর্নমেন্ট। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে সরকারের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়ে আসা, জননিরাপত্তা নিশ্চিত করা, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে নিয়ে আসা। এটা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি। থার্ড প্রায়োরিটি হচ্ছে এই সরকারের জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। এটার মানে হচ্ছে, আমরা জানি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, তার মানে হচ্ছে বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, মানে এই বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ, এবং এই জনগণের কাছে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার মানে হচ্ছে একটি ভোটের ব্যবস্থা করা, নির্বাচনের ব্যবস্থা করা, দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করে দেশের মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা। আপনাদের জানা থাকার কথা, বিশেষ করে যারা খোঁজখবর রাখেন, যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, যারা রাজনীতি চর্চা করেন, রাষ্ট্র পরিচালনা একটি জটিল বিষয়। আপনি যত মেধাবী হন, আপনি আপনার যত ক্যালিবার থাকুক, আপনার যদি প্র্যাকটিস না থাকে, আপনার যদি এই সম্পর্কিত যথেষ্ট পরিমাণ পড়াশোনা না থাকে, তাহলে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। আপনি বড় যে কোনো পুরস্কার পেতে পারেন, আপনি এটা কোনো বিষয় না, আপনি কোনো কিছু আবিষ্কার করতে পারেন, এটাও সম্ভব, কিন্তু রাষ্ট্র পরিচালনা করা, আপনাদের মনে থাকার কথা, বিজ্ঞানী আইনস্টাইনকে অনুরোধ করা হয়েছিল ইসরায়েলের প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট হওয়ার জন্য। তিনি বিনয়ের সাথে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
আপনি প্রতিদিনই সংস্কার করবেন, নিত্য নতুন বিষয়াবলী অ্যাড করবেন, পুরাতনগুলো মডিফাই করবেন এবং মানুষের চাহিদার আলোকে জনমানব কী চায় এই বিষয়ে আপনার কর্মপন্থা নির্ধারণ করবেন। এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনা। তো আমি 3 নম্বর যে প্রায়োরিটির কথা বললাম, প্রয়োজনীয় সংস্কার। আমরা জানি দীর্ঘদিন ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদী রেজিম থাকার কারণে বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নেই, এমন কোনো ইনস্টিটিউশন নেই যেটি ধ্বংস করা হয়নি। সব ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আর বলেছি আপনারা প্রয়োজনীয় সংস্কার শুরু করেন, নির্বাচনী রোডম্যাপ দেন, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালনা করেন। আপনারা যদি অনির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করতে চান, রাষ্ট্র পরিচালনার বিষয়টা বিলম্ব করতে চান, তাহলে পদে পদে দেশের মানুষ সাফার করবে, আপনারা সাফার করবেন এবং দিন শেষে আপনারাই বিপদে পড়বেন। কারণ হচ্ছে আপনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা কিংবা ব্যাংক পরিচালনা বা ওই যে বললাম বিজ্ঞানী হওয়া, আবিষ্কার করার মতো রাষ্ট্র পরিচালনার বিষয়টা এমন না। রাষ্ট্র পরিচালনা করতে রাজনৈতিক শক্তির দরকার হয়। তার এক সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পর্ক, সাধারণ মানুষের সাথে কমিউনিকেশন, মানুষের চিন্তাভাবনা সহজেই তারা মানে মানুষের পালস বুঝে সে অনুযায়ী কাজ করতে পারে। তো আপনাদেরকে সে বিষয়টি মাথায় রাখা খুবই জরুরি যে আপনাদের প্রায়োরিটি ঠিক করে রোডম্যাপ নির্ধারণ করে, আমি যে বললাম 1 নম্বর প্রায়োরিটি হওয়া উচিত আহত নিহতদের পুনর্বাসন, সুচিকিৎসার ব্যবস্থা করা। 2 নম্বর আইন শৃঙ্খলা, পাশাপাশি নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসা, জনপ্রশাসনের শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। 3 নম্বরটা হচ্ছে নির্বাচনের পথে হাঁটা। নির্বাচনের পথে হাঁটা মানে আমি এটা মিন করি নাই যে আপনারা 1 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেন, না না। নির্বাচন করতে নির্বাচনী পরিবেশ লাগে, নির্বাচনী অর্গানগুলোকে সেভাবে ঢেলে সাজানো লাগে, নির্বাচনী প্রয়োজনীয় সংস্কার লাগে, লোকবল লাগে। এই বিষয়টা আপনারা শুরু করেন, পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার করেন এবং সাথে সাথে রাষ্ট্র সংস্কারও আপনারা করতে পারেন। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা পৃথিবী যতদিন থাকবে আপনাদের সংস্কার আপনার স্বাভাবিক দৈনন্দিন এবং নিত্য ও প্রয়োজনীয় কাজের পাশাপাশি আপনি রাষ্ট্রীয় সংস্কার, দলীয় সংস্কার, আপনার প্রাতিষ্ঠানিক সংস্কার আপনি করতে পারেন। এই ছিল মোটা দাগে উপদেষ্টা পরিষদকে নিয়ে। বিপ্লবের সাথে, এটা আমি বারবার বলেছি, সংশ্লিষ্ট যারা বিপ্লবের চেতনায় ধারণ করেন এরকম লোকদের আপনারা উপদেষ্টা পরিষদে সংযুক্ত করেন এবং তাদের স্পিরিট এবং তাদের কর্মতৎপরতার মধ্য দিয়েই সরকার তার প্রয়োজনীয় সংস্কার সহ সামগ্রিক কার্যক্রম সুস্পষ্টভাবে আঞ্জাম দিতে পারবে বলে আমাদের বিশ্বাস। তো সবার জন্য শুভকামনা। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ হাফিজ।